সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। তো খেলা যখন প্রায় দুয়ারে কড়া নাড়ছে, এ সময় খেলার বাহিরের খেলা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে জয় শাহকে। সবশেষ পাকিস্তান ঘোষণা দিয়েছে যে তারা 15ই ফেব্রুয়ারি ভারতের সাথে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি তারা খেলবে না। এই এক ঘোষণাতেই যেন ঘাম ছুটিয়ে দিয়েছে আইসিসি, বিসিসিআই এবং জয় শাহের। এখন তিনি একরকম কি বলবো, দিক বিদিক মনে হয় ঘুরছে, কি করবে বেচারা। শেষ পর্যন্ত আজকে ভারতের একটি সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটু আগে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলছে যে জয় শাহ, যদিও পাকিস্তান এখনও আইসিসিকে জানায়নি যে তারা 15ই ফেব্রুয়ারির যে ম্যাচটি এটি তারা বর্জন করতে যাচ্ছে, তবে তারা ঘোষণা দিয়েছে, অর্থাৎ তারা এখানে খেলা খেলছে। তারা আইসিসিকে জানাচ্ছে না, কিন্তু তারা সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে। এই জন্য আইসিসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারছে না। আর ব্যবস্থা নিলে যে সেটি তাদের পক্ষে আসবে তার সম্ভাবনাও খুব কম। কেননা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে ঘোষণা দিয়ে রেখেছে যে তিনি বলছেন যে সময় এসেছে আইসিসির বিকল্প একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, কারণ আইসিসি পুরো ভারতের পেটের ভিতরে ঢুকে গেছে। তো এরকম একটি প্রেক্ষাপটে যে তারা যদি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় আর পাকিস্তান যদি সেখান থেকে সরে যায়, তাহলে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আইসিসির যে চুক্তি, যেখানে পাকিস্তান ভারত ম্যাচগুলো অন্তর্ভুক্ত রয়েছে, এরপর শুরু হবে আপনি পাকিস্তানের বিরুদ্ধে যখন আইনি ব্যবস্থা নেবেন, তখন সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো, সম্প্রচারকারী সহ আরও যেসব প্রতিষ্ঠানের সাথে আইসিসির চুক্তি রয়েছে, তারা তাদের ক্ষতির জন্য আইসিসির বিরুদ্ধে মামলা করবে। তো এই যে আইনি যে ঝামেলা, এই ঝামেলা এড়ানোর জন্য যেহেতু এখনও সুযোগ রয়েছে, তো সেটি তিনি শুরু করেছেন। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। আগে চলুন আমরা মূল যে খবরটি সেটি আগে জেনে আসি, যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু, আইসিসির কথা চালানোর জন্য নিজেই উদ্যোগী হয়ে সহকারীকে দায়িত্ব জয় শাহের। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে এখনও পর্যন্ত আইসিসির কাছে লিখিতভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে এগিয়ে এলো আইসিসি। তারাই পাক বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। দেখেছেন কতটা মরিয়া, তারা এখনও জানায়নি, অথচ সে আলোচনার জন্য ব্যাকুল হয়ে গেছে। পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের কথা বললেও চুপ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখনও পর্যন্ত আইসিসিকে লিখিতভাবে কিচ্ছু জানায়নি তারা। বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে এগিয়ে এলো আইসিসি। তারাই পাক বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। আইসিসির চেয়ারম্যান জয় শাহের সহকারী অর্থাৎ বোর্ডের ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার জন্য। যেন তেন প্রকারে পাকিস্তানকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করানোর নির্দেশ দেওয়া হয়েছে ইমরানকে। কথাগুলো কিন্তু খেয়াল করবেন, যেভাবেই হোক পাকিস্তানকে তুমি রাজি করাও। কতটা হলে যে সে এই কথা বলতে পারে, কোনো কথা আমি শুনতে চাই না, তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাকে রাজি করাতেই হবে, এরকম বিষয়টা। আচ্ছা, হ্যাঁ, তারপর বলছে যে রেড স্পোর্টস এই খবর জানিয়েছে। ইমরান সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি। আইসিসিতে জয় শাহের পরেই রয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত পাকিস্তান ম্যাচ না হলে পাক বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসি। কথাটি খেয়াল করেছেন? তারা পাকিস্তানকে বারবার বলছে তুমি এই আইন তোমার বিরুদ্ধে ভঙ্গ করার জন্য তোমাকে এই শাস্তি দিতে হবে, ওইটা দিতে হবে। এর পেছনেও কিন্তু আরও কথা আছে। এই যে কথাটি এখন বলল যে ভারত পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসি। কারণ সম্প্রচারকারী সংস্থার সঙ্গে তাদের যখন 4 বছরের চুক্তি হয়েছিল, তাতে
ভারত পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির বেড়েছে। সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার ক্ষতি হবে, তারা এতে চুপ থাকবে না। চুক্তি ভঙ্গের অভিযোগে পাকিস্তান বোর্ড ও আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে। তাতে আইসিসির আরও মুখ পড়তে পারে। ফলে পাকিস্তান বোর্ড চুপ করে থাকলেও এজন্য পদক্ষেপ করছে আইসিসি। কথাটা খেয়াল করেছেন ভালো করে? পাকিস্তান যে লড়াইয়ে নেমেছে, তারা কিন্তু সব কিছু ভেবে চিনতে তারপর তারা লড়াইতে নেমেছে। তাদের কি কি হতে পারে এটা মাথায় রেখে তারা নেমেছে। কিন্তু আইসিসি তো এটি আগে ভাবেনি। যখন যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছে, তারা যখন মামলা করবে, তখন তারা দুটো প্রতিষ্ঠানের বিরুদ্ধে করবে। একটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, অন্যটি হচ্ছে আইসিসি। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের তো প্রস্তুতি আছে, যেহেতু তারা বুঝে শুনেই ফাঁপ ফেলেছে এবং তারা গুটি চালছে। কিন্তু আইসিসি কি করবে? এই আইসিসি নিজেরা যেন ঝামেলায় না পড়ে, সেজন্যই এখন মরিয়া হয়ে গেছে জয়শাহ। আচ্ছা, বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে মোট 4,500 কোটি টাকার ক্ষতি হবে। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি, আইনি জুয়া ও বাকি সব বিষয় ধরে এই হিসাব করা হয়েছে। বিশ্ব ক্রিকেটে অন্য কোনো ম্যাচ এর ধারে কাছে আসে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বছরে যা রোজগার করে তার 15 গুণ ক্ষতি একটি ম্যাচ থেকে হবে। এই যে এখন যে হিসাবটা বললাম, বলছে যে পাকিস্তান যে টাকা বছরে রোজগার করে তার 15 গুণ ক্ষতি এই একটি ম্যাচেই আইসিসির হয়ে যাবে। তার মধ্যে সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হবে প্রায় 300 কোটি টাকা। ভারত পাকিস্তান ম্যাচ যেই কোনো আইসিসি প্রতিযোগিতায় সেরা আকর্ষণ। সেই ম্যাচের মাঝে একটি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য সম্প্রচারকারী চ্যানেলকে 40 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু খেলা না হলে সেই টাকা পাবে না তারা। বিশ্বকাপে একটি ম্যাচ সম্প্রচারের জন্য 138 কোটি টাকা দিতে হয় সম্প্রচারকারী চ্যানেলকে, কিন্তু ভারত পাক ম্যাচের ক্ষেত্রে সেটা অনেকটাই বেশি। ফলে সম্প্রচারকারী সংস্থাও চাপ বাড়াচ্ছে। যদিও এরই মাঝেই আইসিসিকে নিশানা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। দুঃখিত, আমি এর আগে বলেছিলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তো আমি ভুল বলেছিলাম। এখানে বলছে যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, ওই যে কথাটা বলছি যে বিকল্প আইসিসির একটি সংস্থা করার কথা বলছে, তারা হুমকি দিয়ে রেখেছে। এক্স মাধ্যমে তিনি লেখেন, ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য নতুন এক বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা গঠন জরুরি হয়ে পড়েছে। আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি বা আইসিসি কিচ্ছু বলেনি। পাকিস্তান বোর্ড বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছে, কিন্তু কোনো দেশের বোর্ডকে পাশে পায়নি তারা। ফলে চাপ বাড়ছে পাক বোর্ডের উপরেও। এই পরিস্থিতি তারা আইসিসির প্রস্তাবে সাড়া দেয় কিনা সেটাই দেখার বিষয়। এই যে আইসিসিকে তারা তাদের টেবিলে টেনে নিচ্ছে, এর মধ্য দিয়ে মূলত তাদের পুরাতন একটি হিসাব তারা সামনে আসবে এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশ ইস্যুটিও সামনে থাকতে পারে। তো পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও পুরো খোলাসা করেনি যে তারা কি চাচ্ছে। এই যে আইসিসি যে পদক্ষেপ নিয়েছে, জয়শাহ তার সহকারীকে দায়িত্ব দিয়েছে, নির্দেশ দিয়েছে কথা বলার জন্য। কথা বললে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে যে পাকিস্তান কি চায়, কি চাচ্ছে সেটি তারা পরিষ্কার করবে। আর তখনই বোঝা যাবে যে আসলে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। তো আমরা আরেকটু অপেক্ষা করেই জানতে চাই যে পাকিস্তান কি চাচ্ছে। পরবর্তীতে আবার কথা হবে, দেখা হবে। আর যারা চ্যানেলটি পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।